থাইল্যান্ড থেকে দেশে ফিরেছেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ, কিন্তু বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে উঠে এসেছিল সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ গভীর রাতে পালিয়ে গেছেন। যদি পালিয়ে যেতেন তাহলে দেশে স্বইচ্ছায় ফিরে আসতেন না। তিনি দেশে স্বইচ্ছায় ফিরে এসেছেন, এতে ক্লিয়ার বোঝা যায় সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ তিনি কখনোই পালিয়ে যাননি। আপনাদের মতামতটা একটু জানাবেন কমেন্ট বক্সে। থাইল্যান্ড থেকে দেশে ফিরেছেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ, কিন্তু বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে উঠে এসেছিল সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ গভীর রাতে পালিয়ে গেছেন। যদি পালিয়ে যেতেন তাহলে দেশে স্বইচ্ছায় ফিরে আসতেন না। তিনি দেশে স্বইচ্ছায় ফিরে এসেছেন, এতে ক্লিয়ার বোঝা যায় সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ তিনি কখনোই পালিয়ে যাননি। আপনাদের মতামতটা একটু জানাবেন কমেন্ট বক্সে। এবার ঢাকার ভোটারদেরকে নিয়ে নিজেই শপথ করার ঘোষণা করলেন ইশরাক। ইশরাক বলছেন, অন্তর্বর্তীকালীন সরকার শপথের ব্যবস্থা না করে দিলে ঢাকার ভোটারদেরকে নিয়ে আমি নিজেই শপথ পড়ব, এমনটি তিনি ঘোষণা দিয়েছেন। হুড়ি গেলাম না এই টাগি গেলাম সারা দুটো আছে দেখো মেসি গেলাম মেসি গেলাম এমনি গেল কাই হুড়ি গেলাম আঠে তো হুড়ি গেলাম এই কুদুগুন হাতছান গেলাম না হাতে কিন্তু আপনারা খাইতো না তাই কই মেসি গেলাম এই গেলাম আবু ইয়াঙ্গুল লাগতে কোন মেসি গেলাম এটা কোন মেসি গেলাম এই বললাম বুঝলেন নি হ্যাঁ বললাম হাফ পুদুগুন রে আপনার লাগে এটা হাফের গোড়া হুনে রে তাই কোন মেসান ইন্দি সাইডে কোন মেসান এটা সান এটা কোন মেসান কাটলা ইনে হেঙ্গা প্যাকেট কোন মেসান অত্যাধুনিক প্রযুক্তি আসার কারণে এখন কুড়াল দিয়ে গাছ কাটা ছেড়ে দিয়েছে আমার মশা কাকায়। দেখেন কিভাবে মেশিন দিয়ে গাছটা কাটতেছে। চাইনা মেশিন এখন গ্রামে গঞ্জে পাওয়া যায়। কাকা মেশিন দিয়ে গাছ কাটতে সুবিধা আছে রে? হ্যাঁ সুবিধা আছে। পাখিটা সাইফার গাড়ির উপরে বসে আছে। সারাদিন গাড়ির উপরে থাকে, বিছানায় থাকে।